আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। আজকে দুপুর ভিডিও করতেছি। আমাদের কিন্তু আজকে বিরিয়ানি রান্না হয়েছে আর ভাত রান্না করছে আর কি বেগুন কাইটা দিছে এতক্ষণ। তারপর হয়েছে পটল ভাজা, তোমাদের অবশ্য আমি দেখাই না এগুলা কিছুই, যখন খাই তখন দেখতে পারবা। আর এখন নিছি আবার বানাইতে, স্যালাড বানাইতে। এই যে দেখো টমে এগুলা কাটা আর কি কই ধোয়া এগুলা। আচ্ছা আদা আদা ধোয়া আছে বলে এগুলা যে দিও। এই যে দেখো আর একটু মনে খলান দিতে হইব। এখন বানাইতেছে হয়েছে স্যালাড। আর এই যে দেখো আমার খালা আসছে, আবার আমার খালা আবার বড়ি নিয়ে আসছে। এজন্য এই যে বড়িগুলা ভিজাইতে দিছে। আমার খালা বলছে এত মিষ্টি বড়িগুলা, এগুলা চিনির মতো মিষ্টি লাগে। চিনি লাগবো না বলে? হ্যাঁ আমি তো জানি না, খাইছি তো একটা শুধু না, ভালো এমনিতে। হ্যাঁ আর এই যে দেখো সকালবেলা কিন্তু এগুলো আমি বাইসা নিচ্ছি। ইনশাল্লাহ দেখি এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। এই যে ভাত, এই যে ভাত দিল্লি থাইয়া ভাত দেখা, বাংলাদেশ আর ভাত নাই। আরেকটা ধোয়া দিয়েই দিলাম শেষ পর্যন্ত না রে। এই যে দেখো আমাদের বিরিয়ানি হয়ে গেছে, চিকেন বিরিয়ানি। সেই মজার একটা গ্রান বাড়িছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখছো ফুটছে ঠিকঠাক? খাই দেখছিলা? দেখছিলাম। ওকে ইয়া তুমি তো মনে হয় অন্ধ হয়ে গেছো। না আমি ছোট হলে ভাবছিলাম তাও উল্টে উঠতো না। এই যে দেখো এটা তো পচ হয়ে গেল, কেমন জানি লাগে ওটা। আর ফেলা দেন, আর ফলাইতাম। ওকে মা স্যালাড বানাইতাম না আগে, পরে না দিতাম। আয় কি এই যে দেখো আমি স্যালাড, এই যে দেখো চুলা স্যালাডটা আমি কাইটা ফেলাইছি। এখন এটার মধ্যে শুধু একটু মিক্স করে মাখা দিয়ে রাখি। এখন মিক্স করবো না, এবার পানি হয়ে যাব। ওরা একটাই গোসল করে নাই, খালি আমি, আব্বু আর তানজিলা গেছে গোসল করতে। আমার বাবা খাইয়েই ফেলাইতেছে। তোমার প্লেট কই গেছে? আমি আর খালাই যাই খাই। তাল হা গেছে কই? কি যে কাপড় পরবো এই জন্য নিতেছে সবাই পয়রা, তারপর হয়েছে খাইবো। আমাদের রান্না হয়েছে টমেটো ভর্তা, রুই মাছের সাথে বেগুন, আর হয়েছে পটল ভাজা। খালায় বিরিয়ানি দিয়ে তরকারি খাইতেছে। খালা একটু স্যালাড নিবেন না? এই যে দেখো পটল ভাজা, ওরা সবাই শাড়ি পরবো খাইতেছে। আর এই যে আমজাদ হোসেন খাই ফেলাইতেছে। আর আমি হয়েছে নিব, এখানে বিরিয়ানি রাখছি। স্যালাদের সাথে বিরিয়ানি তো সেই লাগে। চামিচ তো আছে না, আমি এটা দিতে ভাত লইতেছি, ভাত তরকারি দিয়ে খাইতে চাইতেছি। আমি একটু বিরিয়ানি খাই লিখছি এখন। হ্যাঁ কার্টনে করা খুলেন। পটল ভাজা একটা লং টাইম পরে খাইতেছি। ওই কার্টুনে আবার এক্সট্রা দাম নিছে 100 টাকা আমার। আমরা ভাই বোন খালা সহ খাইতেছি। ও খুব বয়সে বলছেন। আসসালামু আলাইকুম। আব্বু আমার একটু দেন, ফুল দেন, এটা একটু দেন খালি, বেশি না। এটা দেখো আমার খুব প্রিয় খাইতেছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই খাইছি। আমার ফুপিরা মানে আমার বাচ্চা, আমার ফুপু আসছিল, কিন্তু ভাই বোন খালা সবাই মিলা খাইয়ে ফেলাইছি। এখন হয়েছে আমার খালা আবার বড়ি রান্না করতেছে। এই যে দেখো খালার বড়ি রান্না, কিন্তু এই বাঙ্গা এটা কার নাই, এটা রান্না করতে নাকি নাচতে না অনেক বেশি ভালো লাগে, এর জন্য এই কড়াইটা ফালাই না। তোমরা আবার কেউ মাইন্ড করো না।
আছে না একটা কোনো কিছু রান্না কোনো কিছুতে রান্না করতে করতে কমফোর্ট লাগে আর কি এই জন্য। এই যে দেখো সুগার দিছে, খালা কি কি দিছেন গো? সব দিছি, চিনি, দারচিনি, এলাচ, তেজপাতা গুলা দিছেন? তেজপাতা দেয়নি তো। ওকে, একটু দেন দি খালা তাহলে খাইতাম। এস খালা রে কইছি যেমন দিছে আমার এমন কতগুলা দিছে দেখো। এটার মাঝে ইয়ে খাইছে, তানজিলা খাইছে, তানজিলা খাইছিল এই প্লেটে আনছি। গরম। ইয়া ইট ইজ গরম। খাও You know what সবাই। it's like? What? আচ্ছা The one that we used to eat in the packet. চলো আমাদের ওদিকে কিছু ক্ষেত খোলা আছে, ওদিকে যাইতেছি একটু দেখতে। আমার চাচি কি বাসায় আছে নাকি? আসসালামু আলাইকুম। মনে হয় নাই, পরে এসে কথা বলবো। দেখো এই বাগান বিলাসটা নিম গাছের উপরে উঠে গেছে, মনে হয় যে এটা নিম গাছ না, এটা বাগান বিলাস। খালায় আমজাদ হোসেনে কেন জানি কল করছে, ওদিকে গেল আবার। আর এদিকটা আগে পুরা বেগুন ক্ষেত আছিল, আমাদের সামনেও আসছিল। আমাদের সামনে যায় তো আমাদের চাচা করছে। ওই যে এটা হচ্ছে আমার বোনের বাড়ি। ওই যে সূর্য ডুবে গেছে, এই যে সামনে আমাদের মসজিদ। বোনের বাড়ি যাই নাই এখনো। আমি যখন বাসায় থাকি তখন এরা বাসায় থাকে না, এরা যখন বাসায় থাকে তখন আমিও থাকি না। এই জন্য কারো বাসা বা যাইতেও পারতেছি না। দেখা যায় একটু আত্মীয় স্বজনের বাসায় যায়, বেড়াই, এরকম আর কি। এই দিকটায় যে কি ঘন জঙ্গল আসছিল, এখনো আছে অল্প স্বল্প দেখো। আর এখন তো বাড়ি বাড়ি করে লাগছে। আর এই যে পাখিরা অলরেডি এসে পড়ছে এই বাজারের ভিতরে। ও এই যে এই এখন মনে পড়ছে এই ফুলের কথা। এগুলো যে রঙ্গন আমি জানি না। এখন তো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবে যাইতেছে। এই যে ইয়া, আর এখন এই বাজার জঙ্গল এগুলো সব কাটা কাটা সবাই বাড়ি করতেছে। এই যে দেখো মনির ভাই করছে এটা, আমার চাচা তো ভাই। আর গাজীপুর যেহেতু কাঁঠালের সেরা, কাঁঠালের রাজা না, কাঁঠাল গাছ আছে, আম গাছ, কাঁঠাল গাছ এগুলা না ফুপ্পি? এই যে কিছুদিন পরে কাঁঠাল খাবা। এই যে দেখো কত কাঁঠাল আছে। এই যে এই যে এটা অনেক বড় একটা পুকুর আছিল, এটা খাত বলতো আর কি। আর এটা একটা পুকুর আসলে এই যে দেখো এখন শুকনো। এটা পানি সবসময় শুকা যেত, কিন্তু ওই পাশেরটা পানি কখনো আবার শুকায় না। গরমের সময় চাঙ্গির মধ্যে বৈশা সবাই কম বেশি আরাম করে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চাচি ভালো আছে? ওকে। আগে আমি এসে পড়ছি। আর এটা হচ্ছে আমার একটা ফুফুর বাড়ি, আমার দাদার বোনের মেয়ের বাড়ি। এক মাস আগে আসছিলাম, তখন এই যে লাউ মাচাগুলো কিন্তু অনেক সুন্দর আসছিল। আর এই যে দেখো ক্ষেতের মধ্যে টমেটো এমনি পড়তেছে, পাকা হইতাছে। এই যে বুঝছো? আর এইখানে আমাদের সবে এসে পড়ছে। আমার বড় ভাবি আসছে, মা আসছে, আমার বাইশটা আসছে টমেটো নেওয়ার জন্য। আরও তো কত শাকসবজি আছে আসলে। আমার একটা স্যান্ডেল পরে আসার দরকার আছিল, কোথাক আমি আমার 5টা পরে আসছি। জি কোনটা? গ্রামের সিনসিনারি দেখতে কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। আর গ্রাম তো আর গ্রাম না, এখন আসলে টাউনই হয়ে গেছে, বললে লাভ নাই। সবাই কয়েকতলা করে বাড়ি বাড়ি। এদিক দিয়ে নামবো না কোন দিক দিয়া? এই যে দেখো
আমাদের এদিকে বাতর বলে, কেউ আইল বলে, আমার মনে হয় বুকের বাসা আইল আর কি। এই যে এই গাছগুলা অনেক রিমাইন্ড করি। আমার মালেঞ্চা শাকও কিন্তু অনেক পছন্দ। পাট শাক তো সেই লাগে। এই যে দেখো পাট শাক হয়ে গেছে আমাদের। কিন্তু আগে আবার এই যে ডিপ মেশিনের এগুলো আসছিল, এখন তো আর নাই। আমাদের মেশিন কই গো? না শেষ হয়েছে? না আছে ভিতরে? ওই যে দেখো সবাই শুধু বড় বড় বিল্ডিং বানাইতেছে। আর এই যে যেগুলা খুঁটি খুঁটি করে রাখছে এগুলা তো সব বেচাকে নাই। আর বলছি না যে এই যে পাগার বিসি এগুলা আগের ভিডিওতে বলছিলাম। এই যে দেখো একটু জুম করে দেখাইলাম তোমাদের। এই যে মোরকুন। ফুপি যাও আগে তুমি, তোমার যখন তো তাড়াহুড়া আছে নাকি? না ফুপি যাও তুমি। ওকে ভেন্ডি কইরা রাখছে আবার এদিকে। কলমি শাক এই যে এই খেতে আর ফালাইছে ভেন্ডি। কলমি শাক কি এমনি হয়েছে গো না ফালাইছে? এটা ফালাইছে কলমি শাক। এগুলা কি শাক হয়েছিল? মরছে যে। ও ওকে। এখন তো পাট ফালাই দিছে, কিছুদিন পরে তো পানি এসে পড়বো। আমরা আইসা পড়ছি। এই যে দেখো কেবিস। কি বলো চাচু? কি বলো? তোমাদের আর কি কি আছে শাকসবজি এগুলা? এদিকে পেঁয়াজ আছে, হ্যাঁ কাঁচামরিচ আছে অল্প কিছু, ওকে। টমেটো আছে, নিচেও আর মনে হয় উচ্ছে আছে সম্ভবত। এই যে দেখো টমেটোর যে কি সুন্দর গ্রান বাইরেছে। কত টমেটো পাকা হইতেছে, পচতেছে এগুলা। টমেটো কিন্তু আবার বড় বড়। এই যে দেখো কেউ নেয়ও না কিছু না। না শাক উঠাইতাম না আমরা। মালেঞ্চা না হেলেঞ্চা? ও শাক পিছনে। অলরাইট। এই যে দেখো এখানে লাল শাক হয়েছিল। আর ধান খেতে সিনসিনারি তো মাশাল্লাহ অসাধারণ লাগতেছে। ওই যে বেলা তুষণে লাল শাক উস্তা, ওই যে ওখানে ই করে রাখছিল, কি বলে এগুলা, লাউ। ওই যে উস্তা, ওই যে ওখানে এই যে উস্তা গাছ, এই যে এগুলা ওই যে উঠে রয়েছে। এখানেই তো টমেটো দিছিল অনেক। দেখি লাল শাক নেওয়া যাবে নাকি? লাল শাক এগুলো খাওয়া যাবে না, ফুল হয়ে গেছে মনে হয়। ও না কিছু আছে তো এমনিতেই, ফুল নাই। নাসরিন খাইবা? ফুল নাই। লাল শাক এগুলা বাতি না করা দেখো না, খাওয়ান যাবো তো। উঠাই কয়েকটা। নাসরিন কয়েকগুলা বলে খাওয়া যাবো না, না কি বলো? খাওয়া যাবে, 100% খাওয়া যাবে। খুশি তো ওই যে। তুলতে হইব, হ্যাঁ যেমন ফ্রেশ দিয়ে তুলতে হইব। শাক চিন্তা করছি কাইটা নিব কি, উঠাই নেই পরে বাসায় নিয়ে কাটবো না। আমরা আবার কয়েকটা মালেঞ্চা হেলেঞ্চা উঠাইতে হইব। অল্প স্বল্প নেই, এরা এত বেশি পছন্দ করে না যেরকম আমি পছন্দ করি। এত বেশি উঠাই লাভ নাই, ঠিক না? যতটুকু মন চাইলে সমস্যা। হ্যাঁ এই সবুজ ক্ষেত, ধান ক্ষেত দেখতে যে কি সুন্দর লাগে দেখো। আর আস্তে আস্তে সব ভরাট হয়ে যাইতেছে। আগামী কয়েক বছর পরে দেখা যাবে যে এগুলো কিছুই নেই, এরকম আর কি। তখন আর ভাল লাগবে না। এই তোমরা মালেঞ্চা উঠাইতেছ? দেখো আমাদের কত টমেটো হয়েছে। ওই যে নিয়ে যাইতেছে ওরা, আরও নিয়ে রাইখে আসছে বাসায়। আর আমার মা আর ভাবি এসে উঠাইতেছে। এগুলো নাকি তুফান টমেটো, তুফানের মতন আসলেই হয়েছে। টায়ার্ড হয়ে গেছে উঠাইতে উঠাইতে এগুলা। আর পরে ভালো করে রাইখা নিয়ে যায়। আর ওদিকটা এসে ওই যে হালেঞ্চা মালেঞ্চা উঠাইতেছে এক একজনে। ওরা কিন্তু অলরেডি উঠাই ফেলাইছে। আমি ওদিকে লাল শাক উঠাইতে উঠাইতে আর
আমি এই যে এখন উঠাইতেছি দেখ এখানে আবার ধনিয়া পাতা ফালাইছে কত সুন্দর যে হয়ে রয়েছে ভালোই লাগে না এটি কিন্তু মজা লাগে এই যে দেখো আমরা শাক উঠাইছি এগুলা খাইবো না আমার বাসির গুলো বাদ আমার গুলো বাদ এখন এই শাক খাইবো এই যারা নিয়ে নিছে এগুলা নাকি পোকে খাইছে এইবার দেখো তোমরা চাইলে আইসা বড় আমাদের এই গ্রামে গাজীপুরে আসতে হইব ওগুলা কি ডাটা ফেলাইছে না হ্যাঁ। চলো যাই ওই যে সূর্য দেখো সূর্য অলমোস্ট অস্ত যাইতেছে ওই যে দেখো তোমাদের সূর্য মামাকে দেখাই দেখছো সূর্য অলমোস্ট ডুবাই যাইতেছে আমরা এরকম বিকাল হইলে বোনের আসতাম 5 বোন আমার জ্যাঠাতো বোন আছিল আর দৌড়ে বাসায় যেতাম বাসা তো আর দূরে না এই যে জঙ্গলটা পার হইলে আমাদের বাসা আর কি হ্যাঁ ভাইয়া কি কন ওই যে ভাইয়া এসে দোকানে দোকান খুলবো আর এদিকে এসে পড়ছে ঘুরতে আবার যেটার মধ্যে ছোট ছোট পুঁই শাক করছে এই যে দেখো আমরা ওই যে ওদিকে উঠাইছি যাও জোহানি আর আমি উঠাইছিলাম কইগুলো বলে একটু খাওন যাইতো না আল্লাহ সব ফালাই দিছি দোকান খোলেন নাই নাকি দোকান খোলেন না ওকে এগুলো কি শাক লইতেছেন দেন আপনার খেত এগুলা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনি কোন বাড়ি চিনি না আসলে ও ওকে ও এগুলো দাদা গো খেত ওকে কে করছে তানভীর কাকা এগুলো করছে না সব ভাই করছে ওকে ঘন হয়ে গেছে ও বেশি ঘন হয়েছে পরে ডাটা বানাবেন বাস দিতেছেন না ওকে অনেকই ঘন হয়েছে দেখছো এতদিন বড় হয়ে গেল চেয়ারম্যানের বউ আছিল আমার দাদার বোন মানে আমার দাদি আর কি থ্যাংক ইউ রসগোল্লা না যাও তুমি খাইও ফুলারা কয় শাক খাইব নাও শাক লাল শাক নিছি ডাটা শাক নিছি মালেঞ্চা নিছি আসো মাগরি দিয়া দিব সূর্য ডুবা গেছে ও যে ভাই এখন ও যে ওখানে আছে শাক সবজি দেখতেছে এখন যাওয়া লাগবে না পাগল আসো এখন আবার মস্কে টাইম হয়ে গেছে আসসালামু আলাইকুম বেগুন আর হয়েছে শাক না মাগরিব বই দিয়ে দিছে আল্লাহ একটা ই পড়ছে আমি তো আর জানি না মা চিনি না তো ওকে জানি করা আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চিনেন নাই আমিও দাদার জন্যই দাঁড়াই রয়েছে হ্যাঁ আমি তো দেখতেছি দাদার মতো কেমন আছেন আচ্ছা ঠিক আছে চাচা আসবো পরে চাচি আমার সালাম দিয়েন না আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এই তো আলহামদুলিল্লাহ ওকে আচ্ছা আল্লাহ কবুল করুন এমনি না বাসায় এসে পড়ছি ভিডিওটা আর বাড়াইতে চাইতেছি না আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ হাফেজ